কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মিষ্টি পুরি আপনারা যদি চান এটা বিকালে চায়ের সাথেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কারণ এই রেসিপিটা অতি সহজে বানানো যায়। আমরা তো গ্রামে থাকি, গ্রামে থেকে অনেক ঘর সংসার সামলাইয়া আমরা এগুলো করতে পারি না। তারপরও আপনারা যদি চান আপনাদের সামনে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আমি আসতে চাই। আপনারা চাইলে তাহলে এগুলো আমি সম্পূর্ণ করতে পারবো। একদম সহজ উপায়েই আপনারা ঘরে বসে বাচ্চাদের মন খুশি করা যায়। অনেক গ্রামের আপা আছে যারা বাচ্চাদেরকে এগুলা বানিয়ে দিতে পারে না সময়ের অভাবে। গ্রামে থাকলে অনেক কাজকর্ম করতে হয়, কেননা গ্রামে হাঁস মুরগি অনেক কিছু পালন করতে হয়। তার মাঝখান দিয়ে আমরা পারি না এসব করতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে আপনারা বলে যায়েন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলেই করেন, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই। এটুকুই বলার ছিল, আর কি আর বলবো। আপনাদের যদি ভালো লাগে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। একদম তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো মিষ্টি পুরি। কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। মিষ্টি পুরি আপনারা যদি চান এটা বিকালে চায়ের সাথেও খেতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। কারণ এই রেসিপিটা অতি সহজে বানানো যায়। আমরা তো গ্রামে থাকি, গ্রামে থেকে অনেক ঘর সংসার সামলাইয়া আমরা এগুলো করতে পারি না। তারপরও আপনারা যদি চান আপনাদের সামনে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আমি আসতে চাই। আপনারা চাইলে তাহলে এগুলো আমি সম্পূর্ণ করতে পারবো। একদম সহজ উপায়েই আপনারা ঘরে বসে বাচ্চাদের মন খুশি করা যায়। অনেক গ্রামের আপা আছে যারা বাচ্চাদেরকে এগুলা বানিয়ে দিতে পারে না সময়ের অভাবে। গ্রামে থাকলে অনেক কাজকর্ম করতে হয়, কেননা গ্রামে হাঁস মুরগি অনেক কিছু পালন করতে হয়। তার মাঝখান দিয়ে আমরা পারি না এসব করতে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে আপনারা বলে যায়েন আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি আপনাদের ভালো